ঢাকা আরিচা মহাসড়কের সাভারে ফের যাত্রীবাহী চলন্ত বাসে তল্লাশি চালিয়ে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে। শুক্রবার ১৮ এপ্রিল দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে তল্লাশির সময় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি যশোর জেলার অভয়নগর থানার মৃত তরিকুল ইসলামের ছেলে মোহাম্মদ ইমাম হাসান। পুলিশ জানায়, মহাসড়কে ছিনতাই রোধে চলমান চেকপোস্টের অংশ হিসাবে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ। এ সময় রাজধানী পরিবহনের একটি বাসে তল্লাশির সময় ধারালো অস্ত্রসহ একজন ছিনতাইকারীকে আটক করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান, গত ৩ মাসে ঢাকা আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন পর্যন্ত যাত্রীবাহী চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল চক্রটি। এসব ঘটনা বন্ধে জেলা পুলিশ সুপারের নির্দেশে ব্যাংক টাউন এলাকায় চেকপোস্ট কার্যক্রম শুরু করা হয়। সেই চেকপোস্টে রাজধানী ঢাকাগামী রাজধানী পরিবহনে তল্লাশি করার সময় যাত্রীবেশে থাকা এক ছিনতাইকারীকে সুইচ গিয়ার চাকুসহ আটক করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে এবং প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতীতের মতোই ফের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা বাছে উঠেছিল। ঢাকা আরিচা মহাসড়কে ছিনতাই প্রতিরোধে চলমান চেকপোস্ট তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জনগণের নিরাপত্তার জন্য আমরা সার্বিকভাবে মাঠে আছি, আমাদের নিয়মিত চেকপোস্ট এটা চলমান থাকবে।